গাজলডোবায় হাজার হাজার হেক্টর সরকারি জমি দখলের অভিযোগ শাসক দলের নেতাদেরই একাংশের বিরুদ্ধে। সরকারি জমি জবরদখলের খবর প্রথম থেকেই দেখিয়ে আসছে TV9 বাংলা, আর আজও বিস্ফোরক তথ্য প্রকাশ করলাম আমরা, তাই তো লিমা? একদম তাই। অভিযোগ উঠছে যে নেতাদের মদতেই পোড়াঝাড়, ডাবগ্রাম, ফুলবাড়িতে সরকারি জমিতে গড়ে উঠছে কলোনির রিসর্ট, হোটেল এবং চা বাগান। ফুলে ফেপে উঠছে কারবার, হু হু করে সম্পত্তি বাড়ছে নেতাদের মধ্যে একাংশের। প্রভাবশালী নেতাদের হাত থাকায় হাত গুটিয়েই প্রশাসন। দখল হওয়া সরকারি জমিকে আদৌ উদ্ধার হবে, এই প্রশ্ন তো উঠছে। এই একটা ভাগ আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার দ্বিতীয় ভাগের পালা। কিভাবে এই জমি লুট হচ্ছে, আমাদের প্রতিনিধি আমাদের প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, বেশ কিছুদিন ধরে আমরা বিষয়টা নজর রাখছি এবং কোথাও গিয়ে একটা ভাষা বা একটা লাইন যেন মনে হচ্ছে শিলিগুড়িতে বেনিয়মী নিয়ম, মানে নেতাদের একাংশ যেভাবে নিজেদের ক্ষমতায় একাংশ সরকারি জমি এবং নিজেদের হস্তক্ষেপ করে নিচ্ছে, যেগুলো বন দপ্তরের জমি সেগুলো নিজেদের জায়গায় নিয়ে নিচ্ছে, তাদের কি বলা যায়? দেখো, বিভিন্ন দপ্তর মিলিয়ে হাজার হাজার একর জমি কার্যত লুট হয়েছে। এই দেদার লুটের জেরে ফুলে ফেপে উঠেছেন বহু মানুষ যারা প্রভাবশালী। এবার মূল প্রশ্ন এই যে জমিগুলো লুট হচ্ছে, প্রতিদিন চোখের সামনে রিসর্ট গড়ে উঠছে, হোটেল গড়ে উঠছে, কলোনি তৈরি হচ্ছে, সত্যি কি সরকারি প্রশাসন দেখে না? এই প্রশ্নটা গত দুদিন ধরে সাধারণ দর্শকদের মনেও ঘুরপাক খেয়েছে। আমরাও কিন্তু খুঁজছিলাম যে কেন প্রশাসন ব্যবস্থা নেয় না। মুখ্যমন্ত্রীও তো বলছেন যে প্রশাসনের কর্তারা জড়িয়ে পড়ছেন, কিন্তু কেন? বর্তমানে যারা বিভিন্ন প্রশাসন, সেচ দপ্তর, বন দপ্তর, যাদের জমিগুলো লুট হয়েছে তারা মুখে কুলু বটেছেন, কিন্তু অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন কর্তার খোঁজ TV9 বাংলা পেয়েছে, যারা বলছেন এই এলাকায় বিভিন্ন সময় কাজ করেছেন এবং জমির কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টাটা করেছেন। কিন্তু তারপর কি হলো? বিস্ফোরকভাবে এক বনকর্তা বলছেন গজলডোবা এলাকায় জমির কারবার বন্ধ করতে গিয়ে কার্যত বদলির মুখে পড়তে হয়েছিল তাকে, শাস্তির মুখে পড়তে হয় তাকে, হেনস্থা করা হয় তাকে। এরকম একাধিক অফিসাররা আছেন যারা বলছেন সরকারের পলিটিক্যাল উইলিংনেস না থাকায় কার্যত এই বিস্তীর্ণ এলাকাগুলোর জমির দখল, এই যে কারবার, এই যে ফুর্তের রিসর্ট সহ অন্যান্য কিছু হাজার হাজার হেক্টর জমি সরকারের জমি বিক্রি হয়ে যাচ্ছে, তা রোখা যাচ্ছে না। কারণ তা মাপজোক করতে গেলে বাধা আসছে, শাসক দলের নেতারা বাধা দিচ্ছেন, সেই জমি বেদখল আটকাতে গেলে বাধা আসছে, নানাভাবে হেনস্থা করা হচ্ছে কর্মীদের। সেই কারণেই কিন্তু এই গোটা এলাকা জুড়ে আবারও পরবর্তীতে নিয়ে কথা হবে তোমার সঙ্গে। ধন্যবাদ। একদমই। আর আমরা এবার দেখে নিই প্রাক্তন বনকর্তা এবং প্রাক্তন পুলিশ কর্তা তারা কি বলছেন এই বিষয়ে। শালুগাড়া, ফাপড়ি এই সমস্ত এরিয়াতে আমি কাজ করেছি। আমরা যখনই কোনো বিতর্ক ওঠে, সরকারি আমিন নিয়ে মাপতে যাই, তখন রাজনৈতিকভাবে আমাদের বাধা দেয় এবং বাধা দেওয়ার জন্য কি হয়, মাপাটা আর হয় না। শাসকের চাপেই মূলত আমি কয়েকবার জমি উচ্ছেদ করতে গিয়ে দুবার আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। আমাকে বলেছে যে আপনি কেন গেছেন ওখানটায়, আপনার এটা দরকার কি ছিল। তো সেই সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে না শোনার ভান করে কাজটা করে এসেছি। তারপরে অবশ্য তার আমাকে গুণাগার দিতে হয়েছে, সঙ্গে সঙ্গে বদলি কিংবা পানিশমেন্ট, পোস্টিং এগুলো হয়েছে। বনটাকে আস্তে আস্তে এই মাফিয়াদের গ্রাসে চলে যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখের। নিজেদের বন কর্মচারী বলতে তখন আমাদের লজ্জা হয়। কর্তা ইচ্ছা কর্ম তো খানিকটা থাকেই, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে নিজেকে খানিকটা রেস্ট্রেন্ট করে রাখতেই হয়। এখন আমরা যখন চাকরি করেছি তখনও যে ছিল না তা নয়, একেবারেই যে নিরবিচ্ছিন্ন বা নিরঙ্কুশভাবে আমরা পুলিশরা সমস্ত অ্যাকশন নিতে পেরেছি তাও না। সেখানে তখনও কিছু হস্তক্ষেপ ছিল, এখন হস্তক্ষেপ হয়তো আরও বেশি একটু বেড়েছে, যার ফলে পুলিশের পক্ষে কাজ করতেও একটু মুশকিল হচ্ছে এখন। গজলডোবায় যেন সরকারি জমি লুটের প্রতিযোগিতা চলছে, সবুজ সম্পদ ধ্বংস করে কংক্রিটের দেদার নির্মাণ, এমনই অভিযোগ উঠেছে। গজলডোবায় হাতির করিডোর, মানে যেখান দিয়ে হাতি চলাচল করার কথা, সেখানে তৈরি হচ্ছে রিসর্ট, রেস্তোরাঁ তৈরি হয়েছে। বাদ যায়নি পক্ষী নিবাস লাগোয়া জমিও। বাস্তুতন্ত্রের তোয়াক্কা না করেই এমন নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। নাম জড়িয়েছে একের পর এক শাসক নেতার।
মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পরে অভিযানে নেমেছে প্রশাসন। প্রশ্ন উঠছে যে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি। কথায় বলে মরা হাতি লাখ টাকা, বহুল প্রচলিত এই প্রবাদ বাক্য একটু অদল বদল করে কেউ কেউ কটাক্ষ করে বলছেন মরা হাতি তো নয়, তৃণমূল জমানায় হাতির করিডোর লাগোয়া জমি বেহাত হচ্ছে লাখ লাখ টাকায়। বিপন্ন বাস্তুতন্ত্র। শিলিগুড়ির অদূরে প্রাকৃতিক সম্পদে ভরপুর গজলডোবার এখনকার চেহারাটা দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। গোটা গজলডোবা জুড়ে রয়েছে হাতিদের করিডর, রয়েছে পক্ষী নিবাস। স্বয়ং মুখ্যমন্ত্রী তার নাম দিয়েছিলেন পাখি বিতান। এই যত্রতত্র বেআইনি নির্মাণে বাধাপ্রাপ্ত হচ্ছে হাতি চলাচলের পথ। গোটা এলাকায় বিপন্ন পক্ষীকুল। সব মিলিয়ে মানুষের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত সংঘাত বাড়ছে বন্যপ্রাণের সৌজন্যে। গোটা এলাকা জুড়ে যত্রতত্র বেআইনি নির্মাণ। হাতির চলাচলের পথ বা করিডোর হিসেবে এই জায়গাগুলো চিহ্নিত ছিল, স্বাভাবিকভাবে সেটা তো ইতিমধ্যেই ভীষণভাবে বিঘ্নিত হয়ে গেছে। গজলডোবার চরিত্র পাল্টে যাওয়া মানে যে পাখি বিতান প্রায় 4 বছর হতে চললো, মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধনও করেছেন পাখি বিতান হিসেবে, তো এটাও কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। গজলডোবার একটা অংশ জুড়ে রয়েছে হাতি চলাচলের করিডর, পরিযায়ী পাখিদের বিচরণ ভূমি। এখানেই মুখ্যমন্ত্রী নামাঙ্কিত পাখি বিতান পক্ষী নিবাস। কিন্তু এই এলাকাতেই জমি হাঙরদের দাপটের অভিযোগ। নিয়ম ভেঙে জঙ্গলের জমিতেই গজিয়ে উঠেছে একের পর এক রিসর্ট আর রেস্তোরাঁ। দীঘার এখানে শঙ্করপুরে এরকমই কিন্তু প্রচুর বেআইনি হোটেল, বেআইনি রিসোর্ট হয়েছে সমুদ্রের পাড়ে। তো গজলডোবা তো সেরকম হয়ে যাচ্ছে, এবং সেটার সাথে পুরোপুরি শাসক দলের অনেক নেতারা তার সঙ্গে যুক্ত আছে। কাগজে প্রতিদিন দেখছি, সবাই আমরা জানি, এবং প্রচুর তারা পয়সাও রোজগার করছে। প্রথমে দেখাতো যে আমি একটা মাছের ভেরি করলাম, তারপরে কেউ কেউ দেখাতো একটা খামার বাড়ি করলাম, কিন্তু এগুলো কিচ্ছু না। এগুলো সম্পূর্ণভাবে কমার্শিয়াল, বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্যে এক একটা করে প্রজেক্ট এরা হাতে নিচ্ছে। বাম আমলেই শুরু হয়েছিল জমির কারবার, কিন্তু তখন পর্যটন মানচিত্রে জায়গা পায়নি গজলডোবা। তৃণমূল জমানায় পর্যটন কেন্দ্র শুরু হতেই জমির কারবারিরা ভিড় বাড়ান গজলডোবায়। সে সময় পরপর 2 বার ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নির্বাচিত হয়ে জেলার মন্ত্রী হন গৌতম দেব। এলাকায় যত্রতত্র গড়ে ওঠে ফুর্তির রিসর্ট। না, আমি কোনো কথা যেটা বলা হচ্ছে যে আপনি যখন জেলায় মন্ত্রী ছিলেন ওই সময় একদল যারা অভিযুক্ত রমরমাটা ওই সময় এটা মানে এটা আমি তোমাদের কাছে আমি কিছুই বলবো না। রাস্তা ওখানে ব্রিজ হয়েছে দুটো, সেই ব্রিজ তৈরি হয়েছে, প্রজেক্ট এরিয়ার ভিতরে কোনো প্রবলেম ছিল না। বাকি প্রচুর জমি ল্যান্ড ডিপার্টমেন্টের ওগুলো রেজিস্টার্ড ল্যান্ড, তার সাথে তৃণমূল নেতাদের একাংশ যে জমি দখলের মতন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন, সম্প্রতি মুখ্যমন্ত্রীর বক্তব্যেই তা উঠে আসে। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তার পরই গজলডোবা দখলমুক্ত করতে পদক্ষেপ শুরু হয়েছে। শিলিগুড়ি দাপুটে তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার হাতে থাকা একটি জমিও সম্প্রতি পুনরুদ্ধার করেছে প্রশাসন। কিন্তু অভিযোগ, ওই এলাকায় শাসক দলের বেশ কিছু নেতা হয় খাস জমি দখল করে রেখেছেন, না হয় রিসর্ট বানিয়ে ফেলেছেন। সেই সমস্ত জায়গা পুনরুদ্ধার কবে হবে? এতদিন কেন টনক নড়েনি প্রশ্ন তুলছেন বিরোধীরা। শুধু ইকোসিস্টেম বদলে যাচ্ছে না, পরিবেশ বদলে যাচ্ছে না। দেখবেন হাতির করিডোরের কারণে প্রচুর হাতির মৃত্যু হচ্ছে। ওখানে পরপর হাতি লোকালয়ে চলে যাচ্ছে, তার জন্য মানুষের মৃত্যু হচ্ছে। পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে, এবং এই সিস্টেম কোলাপস করার পেছনে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ যেমন ভাবে মানে বিক্রি করার মতন কিছু না থাকলে পরিবেশকে বিক্রি করে দাও। পর্যটকদের যাতে অসুবিধা না হয়, বিভিন্ন পশু পাখিদের যেমন হাতি বা বিভিন্ন জীবজন্তু তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে একটা হাতি মেরে ফেলছে, বাচ্চা হাতি, নিশ্চয়ই দেখেছেন। হয়তো চলাফেরার জায়গা পাচ্ছে না। এটা হচ্ছে টোটালি সেটা মুখ্যমন্ত্রীর নজরে আছে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নির্দেশ দেবে, সেই নির্দেশ দেখে নিশ্চয়ই সেটা পালন হবে। গজলডোবায় তিস্তাপাড়ের বৃত্তান্তে সাহিত্যের রোমান্টিসিজম নেই, আছে বেআইনি দখলদারদের দাপট আর শাসক নেতাদের একাংশে রক্তচক্ষু। কিন্তু এই কালো কারবারের শেষ কোথায়? মুখ্যমন্ত্রীর বার্তার পরে প্রশাসন নড়ে চড়ে বসেছে ঠিকই, কিন্তু কয়েক মাস পর
তা বন্ধ হয়ে যাবে না তো? কড়া নজরদারি চলবে তো? আর জঙ্গলের জমি দখল হবে না তো? প্রশ্নগুলো উঠছেই। প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে। মণিপুরের হিংসাদীর্ণ জিরিবামে আজ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘর ছাড়া কয়েক হাজার এখনও সেখানে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটের পরে মণিপুরে এই প্রথম সর্বভারতীয় স্তরের কোনো নেতা।